বিয়েটা করে ফেলাইলাম মা। বিয়া করে ফেলাইছিস মানে? হ্যাঁ, এই যে দেখো না, এই যে ব্যান গাড়ি, ব্যান পার্টি, হ্যাঁ, শাড়ি চুরি। তোর ঘরে কি বউ নাই? আছে, একটা বউ কি যথেষ্ট? একটা বউ তো যথেষ্ট না। আমার ইচ্ছা কি কয়, আমার দাদাই করছে 4 বিয়া, দাদার বাপে করছে, আমার বাপে করে নাই, মাঝখান থেকে সে মিস করছে। মানুষ যত বড় বউয়ের সংখ্যা তত বেশি। মোগল সম্রাটগুলোর দিকে তাকাও, নবাবগুলোর দিকে তাকাও, পত্নী উপপত্নী অভাব নাই। ছোট লোকের থাকবো একটা বউ, বড় লোকের একটা বউ থাকবো কেন? আমাকে সয় সম্পত্তির অভাব, 200 বিঘার মতন জমি, খাইবো কেটা? বউ লাগবো না? আরো অনেক বউ লাগলো, 2টা তো থামবো না আমি মা। হ্যাঁ শোনো, তোমার বড় আপা আমার বড় বউ, যাও সালাম করো। আমি আজকে এই দুনিয়ায় তুমি একটা বিবাহিত পুরুষের বিয়ে করলা না অবিবাহিত পুরুষের বিয়ে করলা, এটা তো ম্যাটার করে না। একজনের বিয়ে করলেই হয়। আপনি যা ভাবতেছেন আমি ঠিক তার উল্টাটা ভাবতেছি। কেমন? মানুষের জীবন তো একটাই, আমি তো আরেকটা জীবন পাবো না। একটা বিবাহিত পুরুষকে আমি কেন বিয়ে করব, তার সাথে কেন সংসার করব? আমি তো আরেক জীবনে একটা অবিবাহিত পুরুষকে বিয়ে করতে পারবো না, তাই না? কোথায় যুক্তি আছে? কিন্তু বিবাহিত পুরুষ তো অভিজ্ঞ, বিবাহ করছে, বিবাহের ব্যাপারে তার অভিজ্ঞ আছে। তো সব জায়গায় তো মানুষ অভিজ্ঞ লোককেই খোঁজে। যাই হোক শোনো, কাছে আসবেন না আপনি। কথা বলতে হলে তো কাছে আসতেই হবে। 200 বিঘা জমির মালিক আমি, 100 বিঘা তোমারে দিয়ে দেবো। আচ্ছা যাও, 100 না 125 বিঘা দিলাম। আর মনে করো তুমি যদি একটা হ্যান্ডসাম ফকিন্নি বিয়ে করতা, তাহলে কি হতো? 2 বিঘাও পাইতা না। কিছুদিন গেলেই ওই হ্যান্ডসাম ফকিন্নিরে তোমার বাথরুমে যাবো। আপনার যাওয়া লাগবে না, কোন দিকে সেটা খালি বলে দেন। উঠানে বাইরে বাম কোনায়, তাড়াতাড়ি এসো। হ্যালো। হ্যালো ইমরান, কিরে এত রাতে ফোন দিলি, কি অবস্থা? তোর বাড়ি মধুপুর না? আরে হ, মধুপুরই তো। আজকে আমার বিয়ে হয়েছে। কস কি? কিছুই তো করলি না, কেমনে কি দাওয়াত মাওয়াত দিলি না? মধুপুরের আরমান রে চিনস? হ চিনি, কি হয়েছে? তার সঙ্গে আমার বিয়ে হয়েছে। এরকম করতেছো কেন? কি সুন্দর শরীর তোর, আমার নাম জসিম তালুকদার। জসিম তালুকদার। জসিম ভাই, আমি আমার মার লোক একটু কথা কই। জসিম, আমার কইছি কি বাথরুমে যাবো, বাথরুমে গেছে, ফিরে এসে এরকম শুরু করছে। তুই জানোস না যে বাথরুমের ওই কোণাটা খারাপ, ওরা একলা যাইতে দিছস কেন? আমি বুঝি নাই। এর কোনা খারাপ, তোকে সব খারাপ, তোকে সব কোনা খারাপ। ঘরের কোনা, বাথরুমের কোনা। জসিম ভাই, এই চুপ তোর, আমি আজকে খাবো, তুই কথা কবি না। আমার পোলাই কোনো দোষ করে নাই, আমার পোলাটারে ছাইড়া দাও। দোষ করে নাই? তোর পোলা কি আমি বিয়ে করছে? আমার টলি, আমার নীলারে বিয়ে করছে। কত বড় সাহস! জসিম ভাই, আমি জসিম তালুকদার ছাইড়া দেবো, তোর কত? আমি জানতাম না জসিম ভাই। ওই আরমান না, তোর এখন খেলাম। আমার ডার্লিং কই? ওই জান,
তাড়াতাড়ি বান্ধে তাড়াতাড়ি বাথরুমে নিয়ে বাইন্দা থিয়েতে পারলে ভালো হইতো। আপনার একটা কথা কই, এবারে কিন্তু জিন টিন কিচ্ছু ধরা নেই। আই মাইয়া, এদিকে তাকাও। কি হইলো? তাকাও। তোমারে যে জিনে ধরে নাই সেটা আমি খুব ভালো করেই জানি। এখন তুমি যেই কারণে এই জিনের অভিনয় ধরছো, যেই কারণেই ধরো না কেন, আমরা কিন্তু তোমার সাথেই আছি। কিন্তু কথা হইল গিয়া, এই জিনে ধরার অভিনয় তুমি কতক্ষণ করবা? বাড়িতে কিন্তু ও যাইব, তোমারে কিন্তু ঝাড়ু দিয়া বাইরেইব, মরিচ পুইরা তোমার নাকে ঢুকাই দিব। এসব অত্যাচার সহ্য করতে পারবা? তাই কইতাছিলাম, এই জিনটা কি কোনোভাবে অন্য কোথাও ট্রান্সফার করা যায় না? আমি ঘুমাবো। ঘুমাইবা মানে? ঘুমাইবা কেন? আজকে না তোমার জায়গা থাকো না রাইত? আমি ঘুমে পড়ে যেতেছি, সরব। কেন তুমি ঘুমে পড়ে যাইতেছো কেন? তোমার না আজকে বাসর রাইত? যাও জসিম তালুকদারের লাগে বাসর করো গিয়ে। তুমি কি মনে করছো বাসর করবো না আমি? জসিম তালুকদার এখন অসুস্থ, সুস্থ হোক তারপরে বিটলামি করো না, সরব। না, আমি তোমার লাগে ঘুমাবো না। মিরা দেখো, নিজের মর্যাদা নিজে খাটো করো না, তোমার মর্যাদা কিন্তু আগে। তোমার কাছে আমার মর্যাদা আগেও ছিল না, এখনো নাই। এই যে ফাও অভিমানের কথাবার্তা, এগুলো কোনো দাম আছে? হ্যাঁ, বুঝো না গেলে তুমি বড় আর ওই ছোট। আমি বড় ছোট বুঝি না, আমি তোমার একমাত্র বউ ছিলাম, আমি তোমার একমাত্র বউই থাকতে চাই। আমি কালকার সকাল পর্যন্ত দেখবো, তারপর চলে যাব। আয় ওই যে তোমার জসিম তালুকদার তোমার ডাকে, যাও বাসর কর গিয়ে। ওই হাইতে কইছি না? কি ব্যাপার, তুমি এত রাত করে কি ঘটনা? ভাই তোমার কাছে একটা জরুরি কাজে আইছি। কি কাম? ভাই কাজটা কিন্তু তোমার করিয়ে দিতে হবে, তুমি কিন্তু না করো না। কাজটা কি সেটা করবো তো? বেশি কষ্টের না, তুমি খালি অভিনয় করবা। আচ্ছা তাহলে আমার 1 মাসের 1 কেজি গাঁজা আর 1010 টাকা দিলে আমি কাজটা করবো। এটা তুমি কি কইলে? নাম কি? জসিম তালুকদার কইছি না? থাকস কই? বাস কাছে যারে। যাবি না? না জামু কে? কে লেগে জামু? ওই আমার নীলারে বিয়া করছে, কত বড় সাহস! ওরে আমি খামু। খাদানোর ব্যবস্থা আমি করতেছি। এই আপনারা কেউ নড়বেন না, 1 ইঞ্চিও নড়বেন না, নড়লে কিন্তু এই জিনিস আপনাদের উপর ভর করবো, সর্বনাশ হয়ে যাব। মা নড়ো না কিন্তু, হ্যাঁ নড়বা না কেউ। আরে এই নড়লেন কে? আপনি নড়লেন কে? আরে ভাই আমি নড়ছি নাকি? ইমরানে ধাক্কা দিল আমার এর লিগে। ইমরান কই? এনে তো কোনো ইমরান নাই। আরে এই যে ইমরান খাড়া দেখতেছেন না, ইমরান। কি করতেছো মা তুমি? এই যে ইমরান, এই যে ঘুরে এখন হেনাইছে। কি কইতাছ এগুলো? কই ইমরানে তো আমরা দেখতেছি। এই যে ডাকতেছে আমারে। কি তুই ডাকস কি লিগা আমারে? আরে ঠেকান না কে? কি লিগা ডাকস? কই কি লিগা ডাকস? ঠেকান ফোন করছি। কই যাইতেছো? এই যে ইমরানে ডাকতেছে আমারে। কই আমরা ইমরানে দেখি না, কই যাইতেছো? তুই ডাকস কি লিগা আমারে? আমি বুঝলাম না আমার বাবা কি দিছে? ইমরান এই ইমরান তুই এদিকে আয়, দেখছেন? এদিকে আয়। হ্যাঁ আমি কি আর ফিটেছি? আমি কথা কইতেছি, ভালো মানুষ আমি। আরে মা হুদাই কাঁদতাছো, কই ফিটেছি? আমি কথা কইতেছি, আমি ভালো মানুষ। এই তুই কি ওদের থেকে বেশি বুঝাস? পানি ছিটা দেন, ঠিক হয়ে যাব। ও যাই কইছে তুই ঠিক হইছিস, তার মানে তুই আমি বুঝতাছি না তো। এ গেল কই? কই গেল? না না আমি এটা মানি না, আমি এটা বুঝলাম না। আমি সবাইরে দেখতাছি, সবার কথা আমি শুনতাছি, আর আপনি কইতাছেন আমি বেউস। আমি তো বুঝলাম না এটা। আমি আপনারে বুঝাইতেছি, এই যে আপনি কথা কইতেছেন, মাথা নাড়তেছেন, হাত নাড়তেছেন, সব ঠিক আছে, কিন্তু আপনি হুঁশে নাই। মানে মানে হলো সবাই যেটা দেখে না সেটা আপনি দেখেন।
কি বলতেছেন আমি বুঝলাম না। এটা আমার মা, হ্যাঁ আমি দেখতাছি, আপনিও দেখতাছেন। হ্যাঁ দেখতেছি হুম, দেখতেছি এটা আমার বড় বউ, হ্যাঁ আমি দেখতাছি, আপনিও দেখতাছেন। দেখতেছি এই যে আপনারা আমি দেখতাছি, আপনি আমারে দেখতাছেন, দেখতাছি। সবাই আপনারা দেখতেছে, দেখতেছি। ঠিক আছে? ঠিক আছে। এই যে আমার ছোট বউ, হুম আপনি দেখতেছেন, হুম আমিও দেখতাছি। তাইলে এই যে ইমরান, এই যে ইমরান, কো আপনি দেখতেছেন, আমিও দেখতাছি। ইমরান এখানে তো কেউ নাই। কি কইতেছেন আপনি? জানলে তো কেউ নাই। আরে কি বলতাছে? এই যে ইমরান দাঁড়ায় রয়েছে। মাথা খারাপ। সালনা তো পুরা খালি। কি বলতাছে না বলতাছে? যে ডোরা কাটা গেঞ্জি গায়ে দেয়া ইমরান দাঁড়ায় রয়েছে। ইমরান কথা কষ্ট লাগলো, এই যে ইমরান দাঁড়ায় রয়েছে। কেউ দেখতেছি না আজাই না মাথা ঠিক আছে আপনার? কি কইতেছেন এসব? তোমার মাথা ঠিক নাই, দাঁড়ায় রয়েছে ইমরান। ঠিক আছে গা, এই তো প্রমাণ হয়ে গেল, মানুষ যেটা দেখে না সেটা আপনি দেখেন। বুঝতে পারছি, তবে সমস্যা নাই। জিনিসটা আপনার উপরে পুরোপুরি ভর করতে পারে না, যাতে পুরোপুরি ভর না করে সেই ব্যবস্থা আমি করতেছি। ওই ইমরান যাতে আপনার চোখে না আসে সে ব্যবস্থা আমি করার ব্যবস্থা করব। ওই যে ইমরান, এই যে আয়নার ভিতরে, দেখো দেখি, এই যে তাদের কি আসতেছে। আয়নায় তো কেউ নাই। হ্যাঁ, কি কয়? এই মানুষটার মাথা পুরাটাই গেছে, কেউ দেখ, আমরা তো কেউ দেখতেছি। আরে আমি দেখতেছি এই যে ইমরান, এই যে তাদের কি আসতেছে। ওই ইমরান কথা কষ্ট লাগলি কা? তুই কইলি হইব, ওখানে কেউ নাই। আয়নার মধ্যে আসলে কেউ নাই। আরে কে করছে কেউ না? এই যে দাঁড়ায় রয়েছে ইমরান। মা তুমি কি করতেছো? দেখতেছো না ইমরান? চিরোনা ইমরান তুমি, এটা কোনো কথা? এই নাই। আপনি কি এখানে ইমরানকে দেখতেছেন? হ্যাঁ, এই যে ইমরান। আপনার কি ইমরানকে দেখতেছেন? না, আচ্ছা, এখানে কি ইমরানকে দেখতেছেন? হ্যাঁ, এই যে ইমরান, এই যে ইমরান। আপনার কি কেউ দেখতেছেন? না তো। আচ্ছা, আপনি কি এখানে ইমরানকে দেখতেছেন? হ্যাঁ, এই যে ইমরান। এই যে খারাপ হয়েছে, এই যে দেন তো দাঁত দেখি। হয়েছে। আপনার কি দেখতেছেন? কেউ নাই তো। এটা কোনো কথা? আমি তো দেখতেছি। আপনি কি এখানে ইমরানকে হ্যাঁ, এই দেখতেছেন? যে ইমরান আমার বড় বড় পাশে। এই যে ইমরান, এই যে আসতেছে তাদের করে। একই কথা বারবার করে, দাঁত বার করে। কেউ দেখে না, সে দেখতেছে। দেখো দেখি। আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝছি, দেখে না কেন? আমি কেউ বুঝছি, নাই তো। আমি বুঝছি, ব্যাপারটা বুঝছি, আমি দেখতেছি এই কি করা যায়। আচ্ছা, আমি যে ইমরানের পিছে পিছে যাচ্ছি, এটা কি আপনি দেখতেছেন? জি জি জি, দেখতেছি ভাই, আপনি দেখেন না। টেনশন করেন না, দেখি কি করা যায়। আমি একটু পাক মেরে আসি, দেখে আসি। বিচার করতে হবে না, ব্যবস্থা করতে হবে, দেখি। আসলে তোমার ভর করছে। আচ্ছা, ও যা গেল কই? ও যারা একটু খবর দেনি। না না না, ওটা না, ওটা না। পাঁচ বিট নর্মাল। চোখটা দেখি, বড় করেন। জিহ্বা, না অসুবিধা নেই। শুনেন, ইমরান আমাকে বলছে। ইমরান বলছে মানে? ইমরান তো সিলেটে। ইমরান রে আমি বলছি ডাক্তারের কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ইমরান আমাকে ফোনে আপনার অসুস্থতার ব্যাপারে ডিটেলস আমাকে বলছে। তো তখন আমি আপনার অসুখটা আমি ধরে ফেলছি। আপনার অসুখটা হলো, বলেন কি খারাপ অসুখ? না না অসুখ খারাপ না, কিন্তু আচ্ছা এই মাঝখানে আপনি কথা বললেন কেন? ও দাঁড়ান, আমরা যে ফোন করছে জরুরি কিনা একটু দেখি। জরুরি, ওখানে যেতে হবে। যাই হোক, এই আপনার অসুখটা হলো হ্যালোসিনেশন। সবাই যা দেখে না সেটা আপনি দেখেন। তোমার কেউ বিশ্বাস করো নাই? কিন্তু আমি বুঝছিলাম যে আমার একটা অসুখ হয়েছে, কিন্তু সেটা ওজা মোজার কারবার না, ডাক্তারের কারবার। ওষুধ দিছে, খাইছি, অনেক ভালো লাগতেছে আমার। সারা বাড়ি ঘুরছি, কোথাও আমি ইমরানরে দেখি নাই। এটা দখল গেছে না? ভাইজান কি করতেছেন এটা আপনি? ভাইজান মানে? আমি তো ইমরান ভাইজান। আপনি আমার চিনতে পারতেছেন না? ফাইজলামি করো আমার লগে। ইমরান শাড়ি পিনতে না, দুষ্টামি করো না। আসো। চাচি, আরে চাচি, কি হলো? চাচি, আরে এরকম চাচি দেখেন না, ভাইজান আমারে চিনতে পারতেছে না, মনে করছে আমি ইমরান না, আমি অন্য কেউ, ওনার ছোট বউ। তোর কি হইছে রে? হ্যাঁ, তুই ইমরান রে চিনস না? তুই না একটু আগে কইলি যে তোর ওষুধ খায় তোর এখন ভালো লাগতেছে। হ্যাঁ, তাহলে এখন আবার কি সমস্যা হইলো? ইমরান রে তুই তোর নিজের বউ কইতেছ, তোর সমস্যাটা কি?
আরে কি কও, এটা কেমনে হয়? ইমরান কি শাড়ি ভিন্দে? হ্যাঁ, ইমরানের মোছ আছে না? ওর মোছ কই? এই যে মোছ নাই তো, কোনো মোছ নাই। আরে আমরা তো দেখতাছি মোস আছে, তুই দেখছ না কে? মোছ আছে? হ্যাঁ কি গো, ওইসব ডাক্তার মাক্তার দেখায় লাভ নাই। ওই যে হ্যালুসিনেশন না কি জানি কয়, এইসব কিছু না। ইমরান, তুই না সিলেট গেছিলি, তুই আবার কেমন আইলি? কেরা ইমরান? তুই ফাজলামি করস, তোর চিনি আমি না? তুই নিজেরে চিনস না? তাইলে ওই ওজারে ডাক, তোর চিনে দিব না। বাবা তোর কি হইছে? হ্যাঁ মোজ দেখতেছো তোমরা? হ্যাঁ হ্যাঁ মোস আছে। আমি দেখি না কেন? ইমরান, দেখছেন ভাবি, বুঝছিলাম না আমি ইমরান না, আমি জয়নাল কবিরাজ। আমার ডর করে ভাই। ডরের কিছুই নাই, আমরা সারা রাত আশেপাশেই থাকুন। তুমি সারা রাত লোকে থাকবা? আরে না না, আমি হেরে বাইতে দিয়ে আমি সারা রাত থাকুন। থাকেন কিন্তু ভাই, থাকুন, ডরের কিছু নাই। খিদা লাগছে, তাহলে বাড়ি যাই, গিয়া ভাত খেয়ে আবার আসি। বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই, আমি খাওয়া নিয়ে আসছি। ভাই একটু আগে দেন। কি আনছো? ভাত আনছি। সাদা ভাত? সাদা ভাত কেমনে খাবো আমি? আমি তারা অনেক বলছিলাম যে আমি একটু তরকারি দিই, একটু ডাল দেই, সে আমার না করছে, বলছে দেয়া যাবে না। এটা পড়া ভাত, ডাল তরকারি কিছুই দেওয়া যাবে না, এটাই খাইতে হইব। তাহলে একটু ডাল আর একটু তরকারি পরে দিতেন, তাহলে তো হয়ে গেছিল। ডাল তরকারি পড়া লয় না, ভাতই খাইতে হইব, এটাই খাইতে হইব। ভাতে পড়া লয়, ডাল তরকারি পড়া লয় না, এটা কেমন কথা? এইটা যদি বুঝতেন তাহলে তো আপনিই কবিরাজ হয়ে যেতেন। 7টা দিন একটু কষ্ট করেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। এই যে পানিও আনছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা মনে না করলে, আমার মোবাইল ফোনটা কেউ দেখছেন? তোমার ফোন আমরা কেমনে দেখবো বই? মানে অনেকক্ষণ ধরে খুঁজতেছি তো, পাইতেছি না। একটা কল করা খুব দরকার। আপা, আপনার কি মোবাইল ফোন আছে? একটা কল দেন দেবো? আচ্ছা দাঁড়াও, আমি নিয়ে আসতেছি, আমার কাছে নাই। এই যে কি নীলা, কেমন খেললাম তোর জামাইয়ের লগে? হ্যাঁ, পুরো পাগল হয়ে গেছে না? আর এই পাগল তো সেই পাগল না, খেলা অন্য বাকি। এমন পাগল বানামু জীবনের তরে বিয়া করার নাম সব ভুলে যাবে। জন্মের শিক্ষা দেবো তোর জামাইরে, কত বড় সাহস! কেমন লাগছে বিষয়টা? ভালো লাগছে না? ওজা বানাইছি কেমনে? হ্যাঁ, একটা ব্যানওয়ালা জয়নাল ভাই ওজা বানায় যেইভাবে অভিনয় করাইছি, তোর জামাই তো পুরো পাগল। হ্যালো, এই নীলা, কথা কস নাকি? হ্যালো, তুমি কি চলে সত্যি সত্যি চলে যাবা? আপনি কি বলেন, আমার কি এখানে থাকা উচিত না চলে যাওয়া উচিত? এরকম একজন লোকের সংসার কি আমার করানো উচিত? না না, তুমি যেই সিদ্ধান্ত নিছো একেবারে ঠিক সিদ্ধান্ত নিছো। আসলে
আমার ছেলেরই একটা শিক্ষা অনেক দরকার ছিল। দেখেন, আমি বা আমার পরিবারের কেউই জানতো না যে লোকটা এর আগে বিয়ে করছে। আচ্ছা, কিন্তু মা তুমি এত রাতে যাইবা? আমার ভাইরে আমি খবর দিয়ে পাঠাইছি, সে আমার নিয়ে চলে যাবে। এটা কি না আসিল নাকি? হ আসলে মনে হয়। ভাই নাস্তা আনছি আপনার লেগে। হ্যাঁ হ্যাঁ, গেল কই? হ্যাঁ তো আসলে মনে হয় চলাইছে। ওকে, মোবাইল ফোন এতগুলো কি পয়সা এগুলো নিয়ে নামছিল নাকি? আরে হ্যাঁ, কি লইয়ের নাম সেটা কি আপনি জানানোর কোনো দরকার আছে? মোবাইলের রেজকি পয়সাটি লয়ে যাই গিয়ে। আলু ভর্তাটা ভালো হয়েছে। তোমার কটা প্রশ্ন আছে, সেটার উত্তর দে। পয়লা এখানে আইসা তোমরা প্রশ্ন করছো যে টিনটা কেমন আইলো এখানে। টিনটা আগে আসলো না, এটা আমি আনছি। দ্বিতীয়বার তোমরা অবাক হইছো এত রেজকি পয়সা মোবাইলটা রেখে। এই মোবাইলটা আমার দ্বিতীয় বড় মোবাইল। হ্যাঁ, এই মোবাইলটা এখানে কেমনে আসলো আমি নিয়ে আইছিলাম। কারণ তোমার সঙ্গে আমার বউয়ের চোখাচুকিতে আমার সন্দেহ হয়েছিল যে এখানে একটা খেলা আছে। যদিও আমি খুব বেশি পরিমাণ কনফিউজ হয়ে গেছিলাম তোমাদের কারণে, হ্যালুসিনেশন ম্যালুসিনেশন, আর এই মালের যে চেহারা, কনফিউজ না হওয়ার কোনো উপায়ই নাই, কনফিউজ হয়ে গেছিলাম। পরে এই গর্তের ভিতর বৈশা আমার বউর সঙ্গে তোমার কথোপকথনের রেকর্ডগুলি যখন শুনলাম, তখন আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। আমার বউ গেছে আমি জানি। আর এই রেজকি পয়সাগুলো এখানে রাখছি যাতে মোবাইলের রেজকি পয়সা দেখা তোমরা এখানে নামো। আর রেজকি পয়সা টোকাইতে তো সময় লাগবে, ওই ফাঁকে আমি টিনটা দিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিচ্ছি, এখন যদি সম্ভব হয় পাইলে বাইরে বাইরে হতো। ভাই 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 করে লাভ নাই। ভাই বলে গেছে ভাই, সকালের খাবারটা খাইতেছি, দুপুরেরটা খাবো, রাইতেরটা খাবো, তারপরে না ঘুমাবো। তাহলে তো ভাই পরের দিন আমরা মরে যাবো লাশ বাড়ি। ভাই বলে গেছে ভাই আমাদের।